মানে আপনার গলা ধরে তারপর নিয়ে গেছে, গলা চিপে ধরছিল। এটা টাকা টাকা কে নিয়ে গেছে আপনার? ভাই আমরা কি মানুষ? হ্যাঁ, মানে বর্তমান যে প্রেক্ষাপট, আসলে এনার যে বর্তমান পরিস্থিতি আমি শুনে যেটা বুঝলাম যে ইনি একজন অবহেলিত মানুষ। ওনার থাকার মতো অবস্থা নাই, খাওয়ার মতো অবস্থা নাই। এই লোকের মানুষ, এই লোকের টাকা, এখন বলতে পারেন যে এই লোক টাকা কোথায় পায়, যেহেতু ওনার চলার মতো ইয়া নাই, থাকার মতো জায়গা নাই, তা টাকা কোথায় পায়? এখন মূলত হচ্ছে ইনি কিন্তু নিজে নিজে চলতে পারে না। মানুষ এনার কথা চিন্তা ভাবনা করে 10 টাকা 20 টাকা 10 টাকা হোক কিন্তু দিয়ে যায় যাতে উনি খেতে পারে। কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে মানুষ রাতে একা পেয়ে ওনাকে মারধর করে টাকা পয়সা নিয়ে যায়। এটা টাকা টাকা কে নিয়ে গেছে আপনার? দেখেন এই মানুষটার আর্তনাদ, যে মানুষটা কিন্তু কথা বলতে পারে না, এই মানুষটা টাকা পয়সা মানুষ নিয়ে যায়। আমরা কোন সমাজে বসবাস করি, আমরা কোন রাজ্যে বসবাস করি ভাই? আজকে আমাদের মানবতা বলতে কিছু নাই। আমরা মানুষ, আমরা আসলেই মানুষ। হ্যাঁ, আমরা আসলেই মানুষ। এই যে এই লোকটা, নিরীহ মানুষটার, মানুষ খাওয়ার জন্য 10 টাকা 20 টাকা করে দিয়ে যায়। এই মানুষটার মনে করেন টাকা পয়সা মানুষ নিয়ে গেছে, নিয়ে গেছে। এই লোকটা খাবে কি, কিভাবে করবে? এই লোকটা যে আর্তনাদ, বোবা কান্না, কে বুঝবে? আপনার মধ্যে যদি মানবতা থাকে তাহলে আপনি ঠিকই বুঝবেন। হ্যাঁ, কিভাবে নিয়ে গেছে? মানে আপনার গলা ধরে তারপর নিয়ে গেছে, গলা চিপে ধরছিল। দেখেন মানে বাস্তবতা কোথায় ভাই? আমরা কোন রাজ্যে বা কোন জায়গায় বসবাস করতেছি এখন? আমরা কি আসলে সবাই ভালো? দেখেন এই লোকটার কান্না কে বুঝবো ভাই? দেখেন ভাই, মানে আসলে ইনি মানে যদি কথা বলতে পারতো তারপরে হইতো, কিন্তু উনার যে একটা ইশারা দিয়ে বোঝাচ্ছে যে উনার গলা চিপে ধরে মানুষ টাকা পয়সা নিয়ে গেছে। এ হচ্ছে কিন্তু বর্তমান প্রেক্ষাপট। আমরা কোথায় বসবাস করি? মানুষ কাকে বলে জানেন? যাদের মধ্যে আত্মসম্মান, ব্যক্তিত্ববোধ কিংবা নিজের মধ্যে মানবতা থাকে, তাকেই কিন্তু মানুষ বলে। কিন্তু এই যে মানুষটা একটা অসহায় মানুষ, যার মনে করেন কিছুই নাই, যে মানুষটা, এই যে দেখেন বর্তমান অবস্থা দেখেন, যে মানুষটা যেতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, তো এই মানুষটার কিভাবে আপনারা ভাই টাকা মেরে দেন ভাই? তার কাছে যদি 10 টাকাও আপনারা নেন, তার কাছে মনে হবে যে আমার কোটি টাকা নিয়ে গেছে। হ্যাঁ, আপনার কাছে যদি, আপনি যদি কোটিপতি হন, আপনার কাছে 10 কোটি টাকাটা কোনো বিষয় না। কিন্তু ইনি তো কোটিপতি না ভাই, এনার 10 টাকায় 10 কোটি টাকার সমান। অবশ্যই এ হচ্ছে বিষয়। তো যাই হোক, ইনি কি রাতে খেয়েছেন? আপনি কি রাতে খেয়েছেন? মানে আপনাকে কেউ খাবার দেয় নাই এখনো? আসলে কি বলবো ভাই, মানে আমি বোবা হয়ে যাচ্ছি, বোবা বুঝেন? মানে এনার কথা শুনে আমি নিজেই বোবা হয়ে যাচ্ছি যে কি একটা অবস্থা। ভাই রে ভাই, আসলে মানে নিজেকেই খুব খারাপ লাগতেছে যে এই মানুষটা দেখেন চোখ দিয়ে সহজে পানি পড়তেছে না, দেখেন মনে পুচের মতো কি কি পড়তেছে। ভাই আমরা যে এই যে হাত পা রক্তে মাংস থাকলেই কিন্তু আমরা মানুষ না। আমরা যদি মানুষ হতে চাই তাহলে আমাদের মধ্যে আত্মসম্মান, জ্ঞান এবং পরোপকারী হতে হবে, তবেই আমরা মানুষ হতে পারবো। তবে যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক যারা এই রকম মানুষের টাকা, সামান্য কিছু টাকা নিয়ে চলে গেছে। এটাই তার কাছে মানে এক কথায় তার শেষ সম্বল, খাওয়ার শেষ রুজি, সেটাই কিন্তু নিয়ে গেছে। তিনি খাবে কি, চলবে কি? কি হয়েছে একটু ভাই আপনি একটু বলেন তো কি হয়েছে ভাই? মানে উনি তো এই বৃষ্টির দিনে যাইতে পারে না কোনোখানে, উঠে মনে হয় প্রসাব বাথরুমে গেছে, যায় মাথা ফাইটে গেছে, আইয়া দেখতেছি আমি ওইভাবেই কম্বল মুড়ি দিয়ে এগুলো দিয়ে পুরো রক্ত।
বসে আছে। তারপর আমরা দুইজন আসে ওরে পরিষ্কার টরিষ্কার কইরা ওই বাবু মার দোকান থেকে 20 টাকার ঔষধ আইনা দিয়েছি, খা ব্যথার ওষুধ কমুক। আচ্ছা আচ্ছা। তো মূলত হচ্ছে এই হচ্ছে কিন্তু একটা অবস্থা। তো যাই হোক, আপনি নাকি কতদিন থেকে দেখেন এখানে? আমি এখানে ভাই প্রায় এনাকে 10 বছর। 10 বছর। হ্যাঁ, আগে তো উনি ভিক্ষা করতে পারতো, এখন তাও পারে না, কারণ সব সময় এখানেই থাকে উনি। আশেপাশের লোক যা দেয় তাই। হ্যাঁ, যা দেয় আইনা মানুষ তাই খায়, তাছাড়া উনি খাইতেও পারে না। আচ্ছা, যাই হোক, ভাই ছিলেন তো মূলত হচ্ছে এই ভাই কিন্তু মাঝে মাঝে কিন্তু ওনার দেখাশোনা করেন। তো যাই হোক, কি বলবো, তো যাই হোক, এখন ওনার যেহেতু উনি রাতে খায়নি, আমরা একটু রাতে খাওয়ারের ব্যবস্থা করে দিই। অবশ্যই। তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।